স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের জন্য চারটে বড় আপডেটস দিতে চলেছি, যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং খবরের আকারে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, যেগুলো আপনার জানা একান্ত প্রয়োজন। আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ না করেন, কোনো একটি খবর মিস করে যান, তাহলে হতে পারে এই যাবে আপনার ক্ষতি, বা আপনি মিস করে যেতে পারেন একটা বড় কিছু সুযোগ। তো শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। 4 থেকে 5 মিনিট এই ভিডিওটাতে লাগবে, আপনাদের কাছে পৌঁছে দেবো ইনফরমেশানগুলো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন, মতামত জানাতে কমেন্ট করবেন এবং ডেইলি জব আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরে আসছি, ততক্ষণ আপনি ভিডিওটিকে লাইক করে দিন। কন্টেস্ট করুন, কন্টেস্ট করে খেলে প্রচুর টাকা উপার্জন করুন এখান থেকে। আপনারা চাইলে 11wickets.com জয়েন করার লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে রাখছি, আপনারা বিস্তারিতভাবে দেখতে পারবেন এবং এখানে খেলে কিন্তু পয়সা উপার্জন করতে পারবেন। দেন আপনি উইকেট কিপার, অলরাউন্ডার, ব্যাটসম্যান, বোলার চুজ করে কন্টিনিউ করুন। এখান থেকে 12th প্লেয়ারটিকে চুজ করুন, আমি এটা করলাম। দেন কন্টিনিউ করুন। এখানে আপনি টিমের নাম বসান, দেন একজন ক্যাপ্টেন, একজন ভাইস ক্যাপ্টেন বাছাই করুন। আমি এনাকে ক্যাপ্টেন করলাম, এনাকে ভাইস ক্যাপ্টেন করলাম। দেন কন্টিনিউ করুন এবং এটা শেয়ার করে আপনার বন্ধুদেরকে এখানে জয়েন করান। 10 মার্চের খবর আপনাদের সঙ্গে শেয়ার করছি। বংদুনিয়া থেকে কর্মসংস্থান, রাজ্যে বিভিন্ন শূন্য পদে চলছে প্রচুর প্রার্থী নিয়োগ, যোগ্যতা স্নাতক। জব ভ্যাকেন্সি অ্যাপ্লাই করুন। পশ্চিমবঙ্গের কোঅপারেটিভ সার্ভিস কমিশন, এটা একটি ব্যাংক এবং এখান থেকে কর্মী নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। আপনাদেরকে ডিটেলসে জানিয়েছিলাম, চাইলে আপনারা আবেদন করতে পারবেন। রিমাইন্ডার দিয়ে দিচ্ছি ছোট্ট করে, অন্যান্য আপডেটসগুলো পাওয়ার জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তবে পশ্চিমবঙ্গের কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পক্ষ থেকে আপনি যদি আবেদনটি করে নিতে চান, 3/4/2020 মধ্যে আবেদন করতে হবে। স্নাতক পাস হলে আবেদন করতে পারবেন। 56খানা পদ আছে। ক্লার্ক, ব্যাংক অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রভৃতি পদে নিয়োগ চলছে। আপনারা ক্লার্ক পদে আবেদন করতে পারবেন। 13টি শূন্য পদ। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে গ্র্যাজুয়েশন, সঙ্গে কম্পিউটার দক্ষতা আপনার থাকতে হবে। বয়স 18 থেকে 40, বেতন 22,000 মতো। ব্যাংক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করুন। শূন্য পদ রয়েছে 34টা। শিক্ষাগত যোগ্যতা দরকার কম্পিউটার সহ স্নাতক। 18 থেকে 40, 26,000 টাকা মতো বেতন পাবেন। অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন। ভ্যাকেন্সি একটা। শিক্ষাগত যোগ্যতা স্নাতক প্লাস কম্পিউটার, এক্ষেত্রেও 18 থেকে 40 এবং বেতন 26,000-এর কাছাকাছি। অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার সুপারভাইজার পদে আবেদন করুন। শূন্য পদ দুটো, জেনারেলের একটা এবং এসসিদের একটা। শিক্ষাগত যোগ্যতা স্নাতক সঙ্গে কম্পিউটার, মাসিক বেতন 20,000-এর কাছাকাছি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন করুন। 18 থেকে 40 বছর বয়স অবধি, কম্পিউটার প্লাস স্নাতক হতে হবে। বেতন দেবে 18,000-এর কাছাকাছি। উত্তর 24 পরগনা, শূন্য পদ দুটো। আপনি যদি আবেদন করতে চান, ক্লিক করবেন এই ওয়েবসাইটের এই লিঙ্কে webcsc.org-তে। অনলাইনে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু আপনাকে নিয়োগ করবে। খুব বড় গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদেরকে দিতে চলেছি। এটা জব আপডেটস নয়, কিন্তু এটা আপনাদের জানা বিশেষ প্রয়োজন। 10 মার্চের খবর এটি বন্ধুরা। 3 দিন বৃষ্টির সম্ভাবনা আছে রাজ্য জুড়ে, যেটা কিন্তু ভয়ঙ্কর একটি ব্যাপার, কারণ আপনারা সবাই গ্রামে বসবাস করেন এবং চাষবাস করে থাকেন। আপনারা জানেন এই পরিস্থিতিতে আলু তোলার সময় বৃষ্টি হলে কি হাল হতে পারে। আপনি সাবধান হয়ে যান, এখান থেকে পূর্বাভাসটা নিয়ে নিন। গত সপ্তাহে টানা 3 দিন ঝড় বৃষ্টি দেখেছে রাজ্যের দক্ষিণবঙ্গ সহ অন্যান্য জেলাগুলো। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, পাশাপাশি ছিল ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি। তবে দোলের আগের দিন যে আকাশ পরিষ্কার হলেও নতুন করে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার কারণে ফের বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গ। সপ্তাহের মাঝে অর্থাৎ বৃহস্পতিবার থেকে নতুন করে এই বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে হাওয়া অফিসের দ্বারা। আবারও টানা 3 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বৃষ্টি শুরু হতে পারে বৃহস্পতিবার থেকে, আর নতুন করে শুরু হওয়া এই বৃষ্টি চলতে পারে শনিবার পর্যন্ত। সোমবার রাতে উত্তর পশ্চিম হিমালয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব ঘটেছে, আর রাজ্য জুড়ে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে শুরু করবে বুধবার থেকে বলে মনে হচ্ছে। বুধবার থেকে জম্মু কাশ্মীর সহ উত্তর ও পশ্চিমের রাজ্যগুলিতে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে, আর এই বৃষ্টিপাতের প্রভাব পড়তে পারে পশ্চিমের রাজ্যগুলিতে, পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। এই কথাটাই লিখতে হতো। পশ্চিম মঙ্গলবার কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি 18.5 ডিগ্রি সেলসিয়াস বা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম এরকম ছিল। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30-এরও বেশি।
যা স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি কম। শ্রীনিকেতন হাওয়া অফিস সূত্রে জানা গেছে মঙ্গলবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম। তো বন্ধুরা, এই ওয়েদার আপডেটসটি খুব গুরুত্বপূর্ণ ছিল, এটাকেও কিন্তু আপনারা মাইন্ডে রাখবেন। পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব একাধিক শূন্যপদে শিশু শিক্ষা কেন্দ্রে নিয়োগ জারি বিজ্ঞপ্তি। 10 মার্চের খবর এটি। পঞ্চায়েত সমিতির অধীনে রাজ্যের সমস্ত জেলাতেই নিয়োগ প্রক্রিয়া চালু হবে সমিতি এডুকেশন অফিসার পদে। চলতি মাসে এই কর্মখালির বিজ্ঞপ্তি দিল হুগলির জেলা শাসক। 2রা মার্চ প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সমিতি এডুকেশন অফিসার পদে নিয়োগ করা হবে। রাজ্য পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে চলবে এই নিয়োগ প্রক্রিয়া। সেক্ষেত্রে পঞ্চায়েতে কর্মী নিয়োগ সংক্রান্ত 2007 সালের বিধি অনুসরণ করা হবে বলেই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। ওই বিধি অনুসারে শিশু শিক্ষা কেন্দ্রের সহায়ক সহায়িকারা, মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সম্প্রসারক সম্প্রসারিকারা, শিশু শিক্ষা কেন্দ্র বা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের একাডেমিক সুপারভাইজাররা, পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের স্টেট কোয়ালিটি ম্যানেজার, ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজার ও কমিউনিটি মোবিলাইজাররা আবেদন করতে পারবেন এই শূন্যপদের জন্য। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সমিতিতে নিয়োগ সংক্রান্ত 2007 সালের বিধি অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে 45 ছাত্রী। এর মধ্যে অসংরক্ষিত 3টি, তপশিলি জাতি 2টি, তপশিলি উপজাতি 1টি, ওবিসি ক্যাটাগরি 1টি। ওবিসি ক্যাটাগরি 2 এর জন্য আলাদা কোনো শূন্যপদ রাখা হয়নি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি এবং স্নাতকোত্তরে বিএড অথবা স্নাতক ডিগ্রির পাশাপাশি প্রাথমিক বা মাধ্যমিক স্কুলে কমপক্ষে 3 বছর পড়ানোর অভিজ্ঞতা অথবা গভর্নমেন্ট স্পন্সার্ড অল্টারনেটিভ সিস্টেম অফ এডুকেশনের সঙ্গে কমপক্ষে 3 বছর কাজ করার অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা 3 বছরের ম্যানেজমেন্ট অফ এডুকেশনের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি, যে কোনো একটা থাকলেই আপনি আবেদন করতে পারবেন। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম জানিয়েছেন 2013 সালের পর থেকে আর নিয়োগ করাই হয়নি। ফলে আমরা বারবার দরবার করেছিলাম স্থায়ী নিয়োগ করা হোক, স্কুলগুলো বাঁচানো হোক। সরকারের নিয়মনীতির জন্য নতুনভাবে নিয়োগ হচ্ছে না, তাই স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন যাদের যোগ্যতা রয়েছে তারা পরীক্ষার মাধ্যমে সমিতি এডুকেশন অফিসার পদে নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন। বন্ধুরা, এই আপডেটগুলোর সঙ্গে সঙ্গে ভিডিওটিকে শেষ করছি। আপনি লাইক এবং কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দেবেন, শেয়ার করে বন্ধুদের সঙ্গে জানিয়ে দেবেন যাতে সবাই জানতে পারে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কোনো আপডেট আপনার মিস না হয়। ধন্যবাদ।